গালাগালি করেছে, আমি চটি চাটি করি। ওকে, বিরোধিতা তো অন্য দল করবেই, স্বাভাবিক, বলবেই। সব থেকে হয়তো আমাকে ভালো গালাগালি করেছে, আমি চটি চাটা, এটা আমার সব থেকে ভালো গালাগালি। আমি যদি এটাকে গালাগালি মনে করিনি, পরবর্তী ক্ষেত্রে আমি এটাকে আমার তাজ মনে করেছিলাম। বাহ বাহ, কেমন লাগলো ভাই বলো, একটু শুনি দিই তোমাদেরকে। মুকুট মনে করেছিলাম। ভাই গালাগালিটাকে, চটিচাটাকে ও যদি তাজ মনে করে, মুকুট মনে করে, ভাই দল করতে গেলে আর কত কিছু সইতে হবে। ভাই দল করতে গেলে তোমাকে যদি এখনো একটা বাজে গালাগালি দেয়, সেটা তোমাকে নিজেকে মানিয়ে নিতে হবে। দেখো ও জানে যে ও একটা ভুল কাজ করেছে, তাই ও হাসছে। দেখো ও কিন্তু জানে যে ও একটা ভুল কাজ করেছে, তাই কিন্তু ও এখন হাসছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ব্যাপারটা কী বলো, ব্যাপারটা হলো দেখো দল এমন একটা বিষয় না যে যে কোনো পার্টি, যে দেখো মানে একটা, আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে বলছে যে তৃণমূল পার্টি ক্ষমতায় থেকে নামাতে গেলে, বা তৃণমূল পার্টির যারা দল করে, আজকে আমি একটা নিউজে সকালবেলা দেখছিলাম যে বলছে তাদের চামড়া, গন্ডারের চামড়াও তাদের চামড়া থেকে লজ্জা পাবে। এটা জানি না কতটা সত্য কতটা মিথ্যা, তোমাদের কি মনে হয়, সেটাই কি তোমাদের মনে হয়? তা বাট আমি তো এটা আমি বলছি না ভাই, আমি একটা নিউজ চ্যানেলে দেখেছি, সেখান থেকে বলছি। তো ওর মুখের তোমরা হাসিটা একবার দেখো, ও কিন্তু নিজেও জানে যে ও কীভাবে এই কথাটা বললো, যে গালাগালিটাকে আমি আমার মাথার মুকুট তাজ হিসেবে মেনে নিয়েছিলাম। মানে এটা ভাবা যায় ভাই, গালাগালের চটি চাটা, মানে চটিকে চাটবে সেটা উনিকেও তাজ হিসেবে মেনে নিয়েছে। মানে দেখো দল করতে গেলে, ক্ষমতা পেতে গেলে এইরকম টাইপের সুবিধাবাদী মেয়ে আমাদের রাজ্যে না সব জায়গাতেই আছে, বুঝতে পেরেছো? তো তোমাদের সেটা চিহ্নিত করতে হবে যে কারা সুবিধাবাদী। দেখো এর আজকেও তোমরা আগের ভিডিওটা যেরকম একটা ভালোবাসা দিয়েছো, তা বললাম ঠিক আছে একে নিয়ে আরেকটা ভিডিও বানানো যায়। তো আর আবার দেখলাম আজকে ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম এই ভিডিওটা চলে এসেছে সামনে, তারপরে কি বুঝে বললাম ভিডিওটা বানাতে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, যে ওর যে এখানে কিছু বক্তব্য, সেগুলো তোমরা শুনবে, তোমরা শুনলে তোমরা নিজেরাও বুঝতে পারো যে ওর বক্তব্যগুলো তোমরা শোনো। এখন ওর উপরে যে একটা মানে এই যে ওর উপরে নাকি অনেক কিছু হয়েছে, ওর উপরে ওকে অনেক কলিমলিপ্ত করা হয়েছে, ওকে অনেক রকম নোংরা বক্তব্য, নোংরা কথা বলা হয়েছে, আমি সবটাই মেনে নিলাম। তো এতদিন কেন বলেনি? ওকে 2 বছর ধরে বলা হচ্ছে, এতদিন কেন বলেনি? এতদিন এই কারণেই বলেনি ভাই, এই কারণেই বলেনি, ওকে এই 2 বছরে পার্টি কোনো পদে দেয়নি, পার্টি না কোনো এমপি দিয়েছে, না এমএলএ দিয়েছে, না কোনো টিকিটই দেয়নি ওকে। তাই 2 বছর ধরে ও কোনো মুখ খোলেনি। ও শুধু টিকিটটা পেয়ে যাবো, সব সই, যে যা বলবে মুখ বুঝে সইব, কোনো অসুবিধা নেই, টিকিটটা তো পেতে হবে ভাই। ওই টিকিট পাওয়ার জন্য ওরা গালাগালিকেও মুকুট বলে মেনে নিতে দুবারও ভাবে না। সব কিছু ওরা অ্যাকচুয়ালি যারা এরকম মানে সব পার্টিতেই থাকে এরকম লোক, যারা কী বলতো, যারা যাই হয়ে যাক না কেন, তারা মুখটা তাদের বন্ধ থাকবে, কারণ তারা তখন কথা বলবে। এখন নিজের ক্ষেত্রে হয়েছে না, এর জন্য এখনও বলতো না। ওই যে দল সাসপেন্ড করা, দলে কোনো পদ দিচ্ছে না, সাসপেন্ড করেছে আজকে আরজিকরের সময়, আরজিকর থেকে আজকে কতদিন হয়ে গেল তোমরা হিসাব করো, এখন অবধি দলে সেরকম টাইপের কোনো জায়গা পায়নি। ওরা নিজেকে, ওরা স্বামী স্ত্রী দুজন, ওরা নিজেদেরকে এখন দলের কর্মী হিসাবে দাবি করে। আমি জানি না দল ওদেরকে কীভাবে দাবি করে, দল ওদেরকে কি একসেপ্ট করে বা গ্রহণ করে জানি না, বাট ওরা নিজেদেরকে গ্রহণ করে যে আমি তৃণমূলের একজন কর্মী, কোনো রকম কোনো লিডার না, নট কোন লিডার, আমি কর্মী। ঠিক আছে, ভালো কথা, কিন্তু এইভাবে মানে এতদিন পরে এত বোম কীভাবে ফাটায় ভাই? এত বোম তোমাদের মধ্যে ছিল, এতদিন কেন ফাটাওনি? এতদিন যেই দেখেছো, আমি আগের ভিডিওতে বলেছি ঘোলা জলে মাছ ধরতে কিন্তু সবাই ভালোবাসে, এরাও ঠিক ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। মানে বুঝতে পেরেছি, মানে একটা চ্যানেলে ফার্স্টে এসে ঠিক আছে, একটা দুটো করতে দেখছে ফুটেজ খাত, এবিপি আনন্দ কিন্তু এখন আর ডাকছে না, দেখেছো? বুঝে গেছে, সবাই বোঝে যে ফুটেজ খোর, সবাই বোঝে যে ফুটেজ খোর, মানে বড় বড় চ্যানেল মেইন স্ট্রিম মিডিয়া একটা দুটো দেখেছিল, এখন আর দেখে না। এখন দেখবে এই আমাদের মতো ছোটোখাটো ইউটিউবার, তাদের কাছে গিয়েও ও এখন বক্তব্য দেয়। মানে ফুটেজটা পেতে হবে, মার্কেটে সবসময় নামে থাকতে হবে, এর জন্য বিস্ফোরক মন্তব্য একের পর এক বের করে যাচ্ছে। এরপরে দেখো তোমরা ও আর কি বলে, সেটা তোমাদের এর কথাও দেখো, আরেকজনের বক্তব্য তোমাদেরকে শোনাবো, শোনো। যাই হোক, কিন্তু আমার নিজের দলের লোকই এত কুরুচিকর মন্তব্য, এত নিম্নচির ভাষা ব্যবহার করেছে এখনো পর্যন্ত আমি তোমাকে কিছু শোনাতেও পারি, আমি মানে এটা আমি শোনাবই, বুঝেছো? ওর নিজের দলের লোক অবধি এত কুরুচিকর মন্তব্য করেছে, এত বাজে মন্তব্য করেছে, তবে এতদিন কেন না? এতদিন কথাগুলো মুখ থেকে বেরোয়নি কেন? এখন কেন? এখন এই কারণেই জল ওদেরকে কোনো রকমভাবে কোনো পাত্তাই দিচ্ছে না, কোনো রকমভাবে কোনো পাত্তা দিচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না এদেরকে, কোনো নিউজে দেখা যাচ্ছে না, কোথাও ঝামেলা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে না। আচ্ছা এরা তো দলের সহকর্মী, এদেরকে দেখেছো কখনো যে অন্য কোনো কেউ কোনো মেয়ের কিছু হয়ে গেলে? এই কয়দিন আগে একটা মেয়ে রেপ হয়ে মারা গেছে, রিসেন্টলি, বেশি দিন আগের ঘটনা না, সেই মেয়েটার বিষয় নিয়ে তো তখন তো বলতে পারতো, তখন তো কিছু বলে না, তখন কিছু বলে। এরা হলো পুরো পাক্কা সুবিধাবাদী। এরা এখন দেখছে যে মার্কেটে ও এখন ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় চলছে, রাজন্না ব্যাপারটা চলছে, এই সহজে যদি একটু গাটা একটু ধুয়ে নেওয়া যায়, মানে বুঝতে পেরেছো? মানে একটা বলে না, সবাই বলে না বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন সব ভালো হয়ে যায়, দেখছি এখন মানুষ সব জায়গাকে একটা ইস্যু বানিয়ে তাকে ওয়াশিং মেশিন বানিয়ে ফেলছে, সব জায়গাতে। মনে করো এই যে
বিষয়টা হলো এই যে এখন যে বিষয়টা হলো সেটা হলো তোমার এই যে তোমার এই ল কলেজের ঘটনাটা নিয়ে, এটাও একটা ওয়াশিং মেশিন, এখানে এসে অনেকে সাফ হবে। এটাও একটা ল কলেজে যে মনোজিৎ আর ওই মেয়েটার বিরুদ্ধে, যে মেয়েটা অভয়া যাকে বলা যায় এখন, তার নাম আমরা জানি না, তো এই বিরুদ্ধে যে একটা ঘটনা ঘটেছে একদম নক্কারজনক ঘটনা, তো এই নক্কারজনক ঘটনাটাকে এখন অনেকে ওয়াশিং মেশিন বানিয়ে ফেলে, এখানে এসে অনেকে ওয়াশ হয়ে টুক করে সরে যায়, এরকম একটা ব্যাপার। তোমরা দেখো এর অবস্থা, দেখো এরা হলো কি বলতো, এদের কাজই পার্টি করা, বুঝতে পেরেছো? তো পার্টি যদি মনে করো কোনো রকম কোনো পদ না দেয়, এবার এই পার্টির নামে মানে এরা কি বলতো মানে ডাউনি রেডি, মানে মানে গাছও কাটবে আবার গাছও ছাড়বে না, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? মানে এটা পার্টি করে, বলছে আমি চিৎকার করে বলছে আমি পার্টি করি, কিন্তু আবার মানে পার্টি যাতে ওদেরকে এই দেখো না, কালকে যদি এদের একটা ভালো পদ দিয়ে দেয়, ভালো নর্মাল একটা পদ দিয়ে দেয়, কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী কোনো পদে, দেখবে পার্টি। আমার মা, আমার আম্মি, আমার বাবা, আমার ভাই, আমার কাকা, তাদের কাছে করজোড়ে প্রণাম জানাচ্ছি। আজকে আমরা এই বিপুল জনস্রোত দেখতে পাচ্ছি, যার জন্য দেখতে পাচ্ছি তিনি আর কেউ নন, তিনি আমাদের মা, তিনি সেই ছাতা, তিনি সেই বটগাছ যে ঝড় জল বৃষ্টি সব কিছু তছনছ করে বলে দিতে পারে সে বাংলার মানুষের জন্য আছে এবং আগামী দিনেও বাংলার মানুষের জন্য থাকবে। সেকেন্ডের মধ্যে এরা পাল্টি মারবে, মানে এ তখন এত ভালো ভালো কথা বলবে। এখনও দেখো এরা কি মানে এক জায়গা ঠিক রয়েছে, বলছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তো এগুলো করতে বলেনি, আর সত্যি তো তারা এগুলো করতে বলেনি, কিন্তু দলের লোকগুলো তো করছে। এখন এরা বলবে যে হ্যাঁ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তো এগুলো কখনো করতে বলেনি, মানে ওই দিকে ঠিক রেখেছে, উপর মহলে সব ঠিকঠাক রাখবে, নিচে মহলে ঠিকঠাক, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো নিচের মহলে না একটা লবি চলে। মনে করো আমরা একটা পাড়ায়, আমিও একটা তৃণমূল কর্মী, তুই একটা তৃণমূল কর্মী, এবার আমিও চাই তোকে ডপকে উপরে উঠতে, ও চাই আমাকে ডপকে উপরে উঠতে, তো এরকমই একটা লবি ওইখানেও চলে, যে মনোজিতের মতন লোকরা ওকে আগে উপরে চলে গেছে বা এরকম অনেক আছে। তো এখন ওরা কী করবে, দুই স্বামী স্ত্রী মিললে ভান্ডা খোঁটে যদি ওরা তার উপর একটু উপরে উঠতে পারে, এটাই ভাই এখন সব জায়গায় এরা সব স্বার্থবাদী, মানে এরা বলে কথা না, সবাই স্বার্থবাদী, বুঝতে পেরেছো ভাই? তো দেখো ওর বক্তব্যগুলো তোমরা শোনো, তোমরা শুনলে তোমরা নিজেরাও বুঝতে পারবে। মন্তব্য করছে ফেসবুকে, এই তুমি বলছো না মনোজিৎ মিশ্ররা, এদের মধ্যে যদি রাজন্যা কান্তিদের মধ্যে যদি ভালোবাসা থাকতো তাহলে হয়তো আজকে ধর্ষক হতো না। ধর্ষকের মতো মানসিকতা না যার থাকবে, সে সেইটার পরিচয় কোনো না কোনো ভাবে কখনো না কখনো দেবেই। এবং আমি মনে করি আজকে যারা 21শে জুলাই পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছিল তারা হচ্ছে চারা গাছ। 21শে জুলাই কবে গেছে তোমরা বলো? 21শে জুলাই কবে গেছে? 21শে জুলাই পরে ওকে নাকি সবাই বাজে মন্তব্য করে ভরে দিয়েছিল। আরে 21শে জুলাইয়ের পরে না, 21শে জুলাইয়ের দিন থেকেই তোকে বাজে মন্তব্য করতো, তুই হয়তো জানতি না, জানতি, বাট ওই যে ক্ষমতায় চোখ বন্ধ ছিল, ক্ষমতার লোভের চোখ বন্ধ ছিল, জানতি। 21শে জুলাইয়ের পরে না, 21শে জুলাইয়ের দিন থেকে হয়তো বাজে মন্তব্য সোশ্যাল মিডিয়ার চ্যানেলে, তোমরা চাইলে সেসব মন্তব্য কেউ ডাইরেক্ট মুখে গিয়ে তো আর করবে না, সবাই কমেন্টে বাজে মন্তব্য করে, তোমরা চাইলে সেসব কমেন্টগুলো দেখতে পারো গিয়ে, যদি তোমাদের আমার কথা বিশ্বাস না হয়। তো সেই দিন থেকে কিন্তু ওকে সবাই বাজে মন্তব্য করতো, সিপিএম থেকে বলো, তৃণমূল সিপিএম থেকে বলো, বা বাগারা বাগারা আরও বিজেপি হোক বা আরও বিরোধী পার্টি, দেখো বিরোধী পার্টির কাজ তো বাজে মন্তব্য করা, কিন্তু পার্টির লোক দেখো যারা যারা এইসব আমাদের ভিডিও দেখে সবাই তো আর পার্টি করে না। তো যেমন আমি কোনো পার্টি, কিন্তু পার্সোনালি কোনো পার্টি আমি করি না, আমি পার্টি করা মানে পার্টিটাকে আমি মানে সমর্থন করি কোনো না কোনো পার্টিকে মন থেকে, কিন্তু পার্টি করি না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাই। বাট এরকম একটা ব্যাপার যে ব্যাপারটা কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে না, 21শে জুলাইয়ের মঞ্চ যেদিনকে ও করে সেদিন থেকেই কিন্তু ওকে লোকে বাজে মন্তব্য করে। ঠিক আছে, কিছু কিছু লোকের বাজে মন্তব্য করা এটা থাকেই অনেক লোক, কিন্তু একটা আমি ওকে একটা কথা বলি যে ওকে যে বাজে মন্তব্য করেছে এতদিন 21শে জুলাইয়ের মঞ্চের পরে, তারপর ও পার্টিকে কেন জানায়নি বা পুলিশের কাছে কেন যায়নি, পুলিশের কাছে কেন দ্বারস্থ হয়নি? ওই একটাই কারণ ভাই, ওই যে লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভ। যদি পার্টি ক্ষমতায় কিছু পাই, ক্ষমতা যদি আসে, তাহলে কিছু মালটাল কামানো যাবে, ওখান থেকে বড় লোক হওয়া যাবে, এরকম অনেকের টার্গেট থাকে। যদিও ওদের সেই টার্গেটটা নেই, অনেকের টার্গেট এরকম থাকে। এবার তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানিও। কিন্তু আমার একটাই কথা যে এতদিন কেন ও কিচ্ছু বলেনি, 21শে জুলাইয়ের মঞ্চ তো কবে গেছে, এতদিন কেন, আজকে কেন ও ভান্ডারটা খুলছে? এটা প্রশ্ন তোমাদের কাছে রইলো ভাই, তোমরা বলবে যে আজকে কেন ভান্ডারটা খুলছে। মনোজিৎ মিশ্র হচ্ছে আজকে পরিপূর্ণ বৃক্ষ। তার মানে এই চারা গাছটা প্রত্যেক মানুষের মনেই ছিল, যারা যারা বিরোধিতা করার জন্য, উৎসাহ করার জন্য এগুলো বলেছিল। একজন ফেসবুকে লিখছেন, তার নাম নেবই না অবশ্যই, ওকে ওদের দলের লোকরাই কি কমেন্ট করেছে দেখো, মানে যেখানে ওদের দলের লোকরাই ওকে এখন বর্তমানে পছন্দ করছে না, হয়তো নিশ্চয়ই কোনো কারণ। দেখো ওদের দলের লোকরা যেই করেছে, তবে সবগুলো কথা ওর কাছে হয়তো বেঠিক লেগেছে, বাট মানুষ তোমরা বিচার করবে কথাগুলো যেই বলেছে ওদের দলের, আমি বলছি ওদের দলের লোকরাই ওই বলছে যে ওদের দলের লোকরাই ওকে এইসব কমেন্ট করেছে। এবার কে করেছে সেটা আমরা কিন্তু কেউ জানি না, ওই জানে একমাত্র, আমরা অজানা, আমাদের কাছে অজানা, কেউ জানি না আমরা। কিন্তু কমেন্টগুলো যে করেছে সেই কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা, বা কতটা তোমাদের সত্য মনে হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও। আমার 21শে
মঞ্চে যিনি আমাকে তুলেছিলেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মানে প্রকাশ্যে ওকে কিন্তু তুলেছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য, যে যাকে ও দাদা বলে এখন বর্তমানে ডাকে, তো কলেজের দাদা, সব কিছু দাদা ছিল। তো যাই হোক, হতেও পারে, হলেও হতে পারে ভাই, আমরা এইসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না। এখন যে কমেন্টটা করেছে সে কি বাজে কমেন্ট করেছে, সেটা তার কি মেন্টালিটি সেটা সেই জানে ভাই, আমরা কিছু জানি না। তোমাদের কি মনে হচ্ছে ভাই, তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে। প্রেমিকের হাত ধরে সুযোগ সুবিধা নিয়ে দলের বুকে ছুরি কে মেরেছিল একটু বলবেন? আমি দলের বুকে ছুরি মারার মতো কি বলেছি? এবং প্রেমিকের সুযোগ সুবিধা সে নেয়নি, আমি ক্লারিফাই করে দিচ্ছি। প্রেমিকের সুযোগ সুবিধা সে নেয়নি, কারণ প্রেমিক বড় ওখানকার বর্তমানে একটা লিডার, তাকে সাসপেন্ড, যদিও সাসপেন্ড করে দেওয়া হয়েছে এখন, তবে সে এখনও অবধি প্রেমিকের কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেয়নি। তো এইটারও ভাই কী সত্যতা আছে ভাই, এটা তো আমরা বুঝতে পারছি না যে এটার কী সত্য। এটা সত্যতা একটাই, এইটাই সত্য করতে পারবে, যেমন মানে দেবাংশু, তারপরে তোমার কি বলে আরও যেই ছেলেটা হলো, কী জানি ওর নামটা ভুলে গেলাম ওর নামটা। তো এইরকম যারা ওইখানকার লিডার আছে তারাই বলতে পারবে যে রাজন্না কতটা প্রেমিকের হেল্প নিয়েছে। বা এই বিষয়টা এখন বেরোবে না, এই রাজন্না কালকে বিজেপিতে যাক না, এই রাজন্না কালকে মনে করো মানে সিপিএমে যাক না, তখন বেরোবে। কারণ রাজন্না কেন এই কথাটা বলছে যে আমি তৃণমূলেই আছি, কিন্তু তৃণমূলের লোকরা তো মুখ খুলবে না। আমি তৃণমূলেই আছি ভাই, কোনো টেনশন নেই, আমি তৃণমূলে আছি, বাট ও এখন যা বলছে, এখন তৃণমূলের লোকরা তো মুখ খুলবে না। এই কারণে তৃণমূলের লোকরা কুণাল ঘোষ মুখ খুলবে, কালকে ও যাক অন্য কোনো পার্টিতে, কালকে ওরও নিজেরও ভয় আছে যে অন্য কোনো পার্টিতে গেলে আমারও অনেক কিছু খোলাসা হলেও হতে পারে, আমি কনফার্ম না, হলেও হতে পারে। তখন দেখবে ওরই পার্টির লোক তখন ওর বিষয় যে ও যা এখন যত এলিগেন্টগুলো নিয়ে আসছে, আরও এলিগেন্ট আছে তোমাদের দেখাবো, তখন দেখবে কালকে এই দেবাংশু বা কুণাল ঘোষ বা আরও পার্টির যারা নেতা নেত্রীরা আছে তারা কিন্তু ওর বিষয়ে তখন আস্তে আস্তে মুখটাকে খুলবে। এখন অব্দি কেউ খুলছে না, কারণ ও সব কথা বলেও একটা কথা বলে টুক করে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। আমি কিন্তু এখনও তৃণমূল পার্টিই করি, তৃণমূল পার্টিতেই আছি, মানে সব কথা বলে ওই কথাটাতে ঢাকা দিয়ে দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে, তাই জন্য কেউ এখন অব্দি মুখটুক খুলছে না। খুলবে আস্তে আস্তে, হয়তো সব খুলবে, বেরোবে আস্তে আস্তে। দলের মুখে ছুরি মারার মতো আমি কি বলেছি যদি আমাকে দেখাতে পারে কোনো একদিন কেউ, বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে, বা দলের সুপ্রিমোরা যদি বলতে পারে যে এই দলের মুখে ছুরি মারার মতো কাজ করেছে, সেই দিন আমি নিজে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাব। ভাই আমার একটাই কথা, ও নিজে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাবে, মানে আমি বুঝতে পারছি না ভাই, তোমরা কি বুঝতে পারছো? কারণ তৃণমূল কংগ্রেস তো সেই অভয়ার পরে তো ওকে সাসপেন্ড করেছে, ওকে আর ওর বর দুজনকেই তো দল থেকে সাসপেন্ড করে দিয়েছে। তারপরে এখন অব্দি ওরা তৃণমূল কংগ্রেসে মানে আমাদের মতো যুক্ত আছে, যেমন আমরা নর্মালি তৃণমূল করি, তুমি যেমন নর্মালি তৃণমূল করো, তো ওরকম যুক্ত থাকতে পারে যে হ্যাঁ আমরা তৃণমূল দল থেকে সাপোর্ট করি। মানে পার্সোনালি পার্টি করি না ভাই, কোনো পার্টি করি না, তো নর্মালি কোনো না কোনো পার্টিকে তো ভালো লাগতেই পারে। তোমার সাধারণ মানুষ, ওরা হয়তো সাধারণ কর্মীর মতন, হয়তো নর্মাল মানুষের মতন তৃণমূল পার্টিটাকে ভালোবাসে, বাট দল ওদেরকে মানে দল তো বহিষ্কার করেই দিয়েছে, আবার কতবার করবে বহিষ্কার। এখন মনে করো আমার সঙ্গে কেউ, আমার একজন সদস্য আছে, তাকে আমি বলা হয় তুই আজকালকে তোর সদস্য না, এবার তুই তারপরেও যদি লোকের বলে বেড়াস আমি তোর সদস্য, তাহলে আর আমি কতবার তোকে কীভাবে বহিষ্কার করবো? ও নিজেকে তো তৃণমূল ছাড়বে কি? তৃণমূল তোকে আনুষ্ঠানিকভাবে ছাড়িয়ে দিয়েছে তৃণমূল থেকে। এখন দেখো ব্যাপারটা হলো সব সত্যি তো এখন অবধি বেরোবে না, এটা আমরা এক পক্ষে শুনছি, আর এক পক্ষের যখন শুনতে শুরু করব তখন আস্তে আস্তে কিন্তু বেরোবে অনেক কথা। সত্যি কি মিথ্যা তোমরা কমেন্টে জানিও। শোনো একটু ওর কথা, নিজে অন্য কোনো দল করবো না। ওই দেখেছো, অন্য কোনো দল করবো না, মানে ঠিক এটা একটা চালাকি, এটা বাঁচিয়ে, মানে কেউ যদি ওর মতন আবার এরকম মিডিয়াতে গিয়ে মুখ খুলতে শুরু করে দেয়, তা অন্য কোনো দল করবো না, আমি এই দলই করব, চুপচাপ ঘরে বসে থাকবো, এই দলই করবো, অন্য কোনো দল করবো না। মানে এইটা কিন্তু একটা মানে রাজন্যার বুদ্ধি আছে, রাজন্যার মাথায় প্রচুর বুদ্ধি আছে, বক্তব্য দেয় ভালো। এই যে দেখেছো মানে ও যেটা করে না, ও চালাকি করার চেষ্টা করে, এটা মানুষ ধরে ফেলে, এটাই একটা বড় প্রবলেম, বুঝতে পেরেছো? তোমরা দেখো, তোমরাই অনেক তোমাদের ওর ভিডিওগুলো দেখে তোমাদের অনেক কথা মাথায় আসবে, আর তোমাদের অনেক কিছু আমাকে বলতে বা কমেন্ট করতে ইচ্ছা হবে, আর ইচ্ছা হলে তোমরা কমেন্ট করতেই পারো, তোমাদের জন্য কমেন্ট বক্স অলওয়েজ খোলা আছে। তো চলো ঘরে বসে থাকবো। দেখেছো ওর মুখে একটা হাসি আছে, কিন্তু চুপচাপ ঘরে বসে থাকবো, তৃণমূল পার্টি করবো না। মানে এটা হয় ভাই, যারা পার্টি করে তারা না, তাদের একটা নেশা থাকে, তারা পার্টি করবেই ভাই। তৃণমূল না জায়গা দিলে সিপিএমে যাবো, সিপিএম না জায়গা বিজেপিতে যাবো, পার্টি করবে। আর পার্টিগুলো তো ওই কালকে বলেছে না শ্রমিক ভট্টাচার্য, যে কুমোরটুলি থেকে তো লোক অর্ডার দিয়ে আনবো না, যে আমাদের কাছে আসতে তাকে আমরা স্বাগতম করতে সবসময় অলওয়েজ রাজি আছি। তো সেটা কিছুই না। এই রাজন্যাই দেখো না, কালকে যদি তৃণমূল পার্টি কোনো রকমভাবে বলে, ও আমাদের কোনো রকম বলে তো দিয়েইছে, আর কি বলবে তৃণমূল পার্টি, সেটাই তো ঠিক, ও বলে তৃণমূল পার্টি তো বলেই দিয়েছে, এখন অবধি কোনো পাত্তা দিচ্ছে না, তাই আজকে এই অবস্থা। যদি ছোটোখাটো কোনো পদ দিত এদেরকে, ছোটোখাটোভাবে একটু পাত্তা দিত এদেরকে, এদের মুখ থেকে কথা জীবনও বেরোতো না, উল্টো তুমি যদি কিছু হতো তখন এই রাজন্যাই বলতো মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা বলছে, দলের নামে কালিমালিপ্ত করছে, দলেরকে বদনাম করার চেষ্টা করছে, এই রাজন্যাই সে কালকে বলতো এই কথা যদি পদ দিত। এখনও সায়নী ঘোষের মতন তো কোনো পদ পায়নি, তো ওই জন্য একটু লাফালাফি করছে। পদ পেলে সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি আমরা। কিন্তু তৃণমূল
কংগ্রেস ছেড়ে চলে যাবো, এত বড় কথা আমি বলে গেলাম। আমার এই কথাটা আমি বুঝতে পারছি, তৃণমূল কংগ্রেস ছেড়েও চলে যাবো বারবার বলার চেষ্টা করছে বা বলছে। তৃণমূল কংগ্রেসে ওকে তো গ্রহণ, মানে ওকে তো নিজেই ছাড়িয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেস তো ওকে নিজেই সাসপেন্ড করে দিয়েছে, তারপরেও এখনও তৃণমূল কংগ্রেসের মধ্যে জানি না, আমি বুঝতে পারছি না ভাই। তোমাদের কি মাথায় কিছু আসছে? তাহলে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কোনো কিছু মাথায় আসছে কিনা। লিখেছে সপ্তাহে সপ্তাহে দার্জিলিং এ কি করতে যেতেন প্রকাশ করব। আমি যখন অনেক ছোট, আমি যখন বইনি তখন থেকে রিম্বিকে আমার বাবার একটি হোমস্টে লিজ নেওয়া ছিল। আমি সপ্তাহে সপ্তাহে দার্জিলিং এ যাই, আমি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দিনে দিনে দার্জিলিং এ যাই। আমি আমার বাবার দেওয়া টাকার হোমস্টেতে গিয়ে থেকেছি, আমার বাবার লিজ করে নেওয়া টাকার হোমস্টেতে গিয়ে থেকেছি। তৃণমূল কংগ্রেসের একটা টাকাও গিয়ে আমি ওই হোমস্টেতে গিয়ে ব্যয় করিনি। দেখো এটা কিন্তু আমরা বলছি না, এটা বলছে ওর দলেরই কর্মীরা। মানে ভাবতে পারছো, এটা কিন্তু আমার কথা না যে অনেকে ভাবছো যে দাদা তুমি এই কথা বলছো, না এটা কিন্তু আমি বলছি, এটা কিন্তু রাজন্যা যে দল করে সেই দলের কর্মীরাই কিন্তু এই কথাটা বলছে। মানে বুঝতে পারছো, তৃণমূল দল করতে গেলে বা যে কোনো দল করতে গেলে তুমি যদি সেই দলের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলো, তখন কিন্তু তুমি যদি কিছু করেও থাকো তাও বেরোবে তোমার নামে কিছু কিছু কথা, না করে থাকলেও বেরোবে, করে থাকলেও তো 100% বেরোবে, আর না করে থাকলেও মানে সেটাকে একটা কথা সুন্দর করে বেশ করে বের করা হবে। এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে থাকে দলের ক্ষেত্রে। তো জানি না এই কথা কতটা সত্য কতটা মিথ্যা, সেটা ওই রাজন্যাই জানে, আর ওর পারিবারিক ব্যাপার জানে না। পারিবারিক এখনকার মেয়েদের ব্যাপার বাড়ির লোকরা জানে না, কারণ মেয়েরা এখন এমন না, মেয়েরা বলবে মাসি বাড়ি বেড়াতে যাচ্ছি, মাসি বাড়ির কথা বলে চলে যাবে মন্দারমণি। মেয়েরা বলবে মা বাড়ি বেড়াতে যাচ্ছি, মা বাড়ির কথা বলে চলে যাবে দীঘা। মেয়েরা বলবে যে কাজে যাচ্ছি দুদিনের জন্য কাজে যাচ্ছে, বয়ফ্রেন্ডের কথা বলে দেখা গেলো চলে গেলো দীঘা। এরকমই চলছে বর্তমানে। আর এখনকার মা বাবা তো মেয়েরা যাই বলে তাই বিশ্বাস করে। এটাই বর্তমান ট্রেন্ডিং চলছে যে মেয়েরা এই যুগে দাঁড়িয়ে কোনো দোষ করতে পারে না। মেয়েরা দোষ করেও না খুব একটা, করে তোমাদের কি মনে হয় মেয়েরা দোষ করে? যদি দোষ করে থাকে তোমরা সেটাও কমেন্টে জানাও। তো চলো দেখি আরেকটু ভিডিও। আর মেয়েদের জন্য একটা কথা কী বলতো, মেয়েদের জন্য দোষ করলেও না সেই দোষটাকে কেউ একটা মানে যদি মেয়েদের মানে যতই দোষ করুক সেই দোষটা দেখবে কয়টা মিডিয়া আসে না, কিন্তু যদি কোনো ছেলে দোষ করে ভাই তাহলে তার আর রক্ষা নাই। এটাই হলো এখন বর্তমান জামানা, বুঝতে পেরেছো? আর মাঝে মাঝে দার্জিলিং এ জিটিএ ভবনে গিয়ে কার সাথে দেখা করতেন সেই নামগুলো কি আবার বলবো? আমি জানি না, মানে যারা লিখছেন তারা আমার এই মুখদর্পণে রাখেন, মানে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, আমি জিটিএ ভবনে যাই, আমি গ্লিনারিজে যাই, আমি দার্জিলিং এ মেলে ঘুরে বেড়াই, কফি খাই, সব তারা মনে রাখেন, মুখদর্পণে রাখেন। দেখো ও জিটিএ ভবনে যেত কি যেত না, নিশ্চয়ই তাহলে ও গেছে, বা কী কারণে গেছে সেটা কিন্তু এখনও ধোঁয়াশা। নিশ্চয়ই যে এই কমেন্টগুলো করেছে তার কাছে হয়তো কোনো তথ্য থাকলেও থাকতে পারে, আবার এমনও হতে পারে যে রাজন্যা এরকম টাইপের কথা বলছে তাই ওকে আবার এই টাইপের কথা। দেখো যেই বলছে সে কিন্তু এখন অব্দি মিডিয়ায় এসে বলেনি, হয়তো রাজন্যাকে পার্সোনালি টেক্সট SMS বা হোয়াটসঅ্যাপে হয়তো মেসেজ করে বলেছে, এরকম কিছু হতে পারে। বাট কিছু তথ্য হয়তো তার কাছে আছে না, দেখ সে কোন সাহসে রাজন্যাকে এইসব কথা বলছে। দেখো ভাই এটা হলেও হতে পারে, আমি তো বলছি না যে মেয়েটা যেটা বলছে সেটা ঠিক, রাজন্যা যেটা বলছে সেটাই ঠিক, রাজন্যা যেটা বলছে সেটাও ঠিক হতে পারে, বা মেয়েটা যেটা বলছে সেটাও ভুল হতে পারে ভাই। যদি এখন এটা আমরা কিছু জানি না, তবে এই তথ্যগুলো আস্তে আস্তে বেরোয় বললাম না, এটা কিন্তু রাজন্যাকে আমি আবারও বলছি এটা কিন্তু অন্য কোনো লোক করেনি, ওর দলের কর্মীরাই করেছে, ওর সঙ্গে যারা থাকে ওই সেই কর্মীরাই করেছে। এখন তারা জানে ভাই রাজন্যা কতটা ঠিক কতটা ভুল, এখন তারাই বলতে পারে, এখন তারাই বলছে রাজন্যাকে, এটা আমার কথা না ভাই, রাজন্যাকে যেটা বলছে আমিও ঠিক তোমাদেরকে সেটাই বলছি। এখন জানি না রাজন্যা এখন এইসব বিষয় নিয়ে ভাইরাল ট্রেন্ডিংয়ে থাকার জন্য এটা করছে, তাতে হয়তো দলে কি কোনো ক্ষতি হচ্ছে সেই জন্য কি দলের লোকরাই ওকে এই টাইপের কটূক্তিকর মন্তব্য করছে, সেটাও হতে পারে। তারপর লিখেছে আর পূর্ব মেদিনীপুরের মন্দারমণি তাজপুরে কাকে ঘরে জমি পাওয়ার জন্য ছোটাছুটি করছিলেন, নামগুলো বলবো, আপনি আর আপনার হবু বর। বিশ্বাস করুন মানে ঋতুদা তোমাকে মানে হবু বর আরও দুজনে মিলে, এই যে হবু বর দেখতে পাচ্ছে পাশেই বসে আছে ওই বর, তো দুজনে মিলে পূর্ব মেদিনীপুরে মন্দারমণিতে জমি নেবে ভাই, সমুদ্রের হাওয়া খাবে, একদম পুরো সমুদ্রের হাওয়া খাবে, এইটাই সে মন্তব্য করেছে যে আর ভালো লাগছে না কলকাতার মতো জায়গায় থাকতে, এখন মন্দারমণিতে যাবো, মন্দারমণিতে সমুদ্রের হাওয়া খাবো, আর দুজনে ওখানে বসে ঘরে বসে রান্না বান্না করবো, খাবো দাবো, বিন্দাস ঘুমাবো, এটাই এখন মানে ট্রেন্ডিং চলছে ভাই। আমিও ভাই টাকা পয়সা হলে কোনোদিন সমুদ্র বাড়ি গিয়ে একটা বাড়িটাড়ি কিনবো, মন্দারমণিতে জমি টমি নেবো। বলছি মন্দারমণি তাজপুরে আমরা ঘুরতে যাই, আমি প্রান্তিক, আমার বাবা মা, বন্ধু বান্ধব সবাই মিলে দিনের পর দিন ঘুরতে গিয়েছি। জমি নেওয়ার ইচ্ছা সত্যি মন্দারমণি তাজপুরে আমার নেই, কেন নেই কি কারণে নেই সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু জমি নেবো এবং সেটা কাউকে বলবো, যদি বলারই হতো এটা প্রকাশ্যে বলার মতো গট আমার থাকতো না।
সেই গাটস আমার রয়েছে। দেখেছো একদম রাজনার বক্তব্য দেখেছো, মানে ওর মধ্যে একটা মানে আছে, মানসিক শক্তি অনেক বেশি ওর মধ্যে। অনেকে আছে না মনোবল অনেকের থাকে না, ওর কিন্তু মনোবল একদম হাই টেম্পারেচার ভোল্টেজ। যেমন আমরা দেখেছি ওর এই টেম্পারেচারটা দেখেছি, যেমন ওই মঞ্চে 21শে জুলাইয়ের মঞ্চে ওর এই টেম্পারেচার দেখেছি, সেই কলেজে গিয়ে সিপিএমের আমলে ক্যামেরা লাগানো নিয়ে ওর টেম্পারেচারটা দেখেছি, জামা প্যান্ট ছিঁড়ে ফিরে কী একটা অ্যাক্টিভিটি হয়েছিল সেখানে গিয়ে ওর টেম্পারেচারটা দেখেছিলাম। ওর টেম্পারেচারে আমরা দেখছি যে ওই এই রুদ্রনীলের কেসের সময় টেম্পারেচার দেখছি, কিন্তু এই টিএমসির সময় ওর টেম্পারেচারটাই মিডিয়াতেই দেখছি। দলের প্রতি তো কোনো ক্ষোভ ওর মধ্যে এখন বর্তমানে আমরা তেমন একটা দেখছি না। যে ও বলছে যে ও কী বলতো, ও হলো মানে তিমি মাছগুলোকে ঠিকঠাক রাখছে, নিচে পুঁটি মাছগুলোকে একটু ধরে একটু তুলনা করে একটু ট্রেন্ডিংয়ে থাকার চেষ্টা, এটাকেই বলে আর কি। ভাই তোমাদের কী মনে হচ্ছে ভাই, তোমরা সেটা কমেন্টে জানিও। আমার একটাই কথা, সব কথার পরে আমি একটাই কথা বলবো, এই ঘটনাগুলো তো এখন ঘটেনি, এই ঘটনাগুলো তো আজকে ঘটেনি, এই ঘটনা কিন্তু কালকে ঘটেনি, এই ঘটনাগুলো বিগত 2 বছর ধরে ঘটছে। তাহলে তুই আগে কেন বলিসনি, বা তুমি আগে কেন বলনি, এতদিন পরে কেন? নিশ্চয়ই দল পাত্তা দিচ্ছে না, দল কোনো জায়গা দেয়নি, কোনো জায়গায় সিট দেয়নি, কোনো জায়গায় দাঁড়াতে দেয়নি, কোনো মিটিংয়ে ডাকছে না। আগে একটা 21শে জুলাইয়ের পরে একটা সেলিব্রিটি ভাব হয়েছিল, সেটা কি এখন আর নেই? কোথাও কি হারিয়ে গেছে? সেই ডিপ্রেশনে কি এখন মুখ থেকে সব এগুলো বেরোচ্ছে? ভাই আমার পার্সোনালি জানি না এটা কি হতে পারে, তোমাদের কি মতামত ভাই তোমরা সেটা কমেন্টে জানিও। তারা লিখেছে, আর খুকুমনি ঝাড়গ্রামে কার কাছে হোয়াটসঅ্যাপে কল করে টাকা চেয়েছিলে এবং শর্ট ফিল্ম করার জন্য জায়গার ব্যবস্থা করে দিতে বলেছিলে, ঝাড়গ্রামের নামটা বলবো? ঝাড়গ্রামে প্রথমত আমরা যে শর্ট ফিল্মটি বানিয়েছিলাম তাতে ঝাড়গ্রামের কোনো সিন আছে কি নেই সেটা যারা সেই শর্ট ফিল্মটি দেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে তারা জানেন। আর শর্ট ফিল্ম বানানোর জন্য কারো কাছে টাকা নিতে হবে ঝাড়গ্রামের কোনো নেতার কাছে, আমি এখানে অন ক্যামেরা বলে যাচ্ছি, যদি এরকম কোনো নেতা বলে থাকেন, কোনো নেতৃত্ব বলে থাকেন, উইথ ডিউ রেসপেক্ট, তিনি আমার সামনে এসে অন ক্যামেরায় তোমার সাথেই বলবেন। আমি তোমাকে এত বড় কথা বলে গেলাম, তোমার শোতে তিনি এসে তোমাকে ফোন করে বলবেন, বা আমার সঙ্গে হয়তো পরবর্তী ক্ষেত্রে বসবে তোমার শোতে, এবং সেটা মানুষ দেখবে যে ঝাড়গ্রামের কোন নেতার কাছ থেকে আমি কত টাকা নিয়েছি। ভাই এই কথাটা মনে হচ্ছে সত্যি বলেছে, কারণ একটা শর্ট ফিল্ম করতে খুব একটা বেশি টাকা খরচা হয় না, আর সেই টাকাটা যে শর্ট ফিল্ম মানে সে নিশ্চয়ই এফোর্ড করতে পারে। দেখো সব কিছু কথা সত্যি হয়, দেখ একটা কোনো কেউ যদি এলিগেন আনে, সব কথাই যে তার, দেখো কেউ যদি একটা এলিগেন আনে না, তো সেই এলিগেনটাকে না একটু সত্যি মিথ্যে মানে সত্যি মিথ্যে দিয়ে না ওটাকে সুন্দর করে একটা ক্রিয়েট করার চেষ্টা করে। আর যে কোনো কিছু একটা ঠাকুর বানাতে গেলে বা যে কোনো কিছু বানাতে গেলে না, তুমি সত্য ঘটনা দিয়ে একটা সিনেমা বানাও, সত্য ঘটনা পুরোপুরি রাখো, তাহলে সিনেমাটা ভালো ফুটবে না, ওর মধ্যে কিছু মিথ্যে ঢুকাতেই হবে। তো এটা হতে পারে যে এই ঘটনাটা আমার মনে হচ্ছে যে এটা মিথ্যে হলেও হতে পারে, বাট বিশ্বাস নেই। রাজনীতির লোক তো, রাজনীতির লোকদের বিশ্বাস করা যায় না। তারা আজকে একজনের কথা বলবে, কালকে আবার অন্য কথা বলবে। যেমন এই কয়েকদিন এই সিদ্দিকুল্লাহ কয়েকদিন আগে বলে যে আমি পার্টি করবো না, তারপর পরের দিন আবার টুক করে 450 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে হ্যাঁ না আমি যেটা বলেছি ভুল বলেছি, আমার একটা ওটা পার্টির নেতারা বলছে স্টাফ নেবে, আমি ওসব এখন আর করবো না, মন্তব্য করছি না। তো এটাই হতে পারে, পার্টির নেতাদের কোনো বিশ্বাস নেই ভাই। আজকে ওরা এত বড় বড় গলায় কথা বলছে, কালকে দেখবে এই রাজন্যাই দেখবে, কালকে দেখবে এই বিষয়টা নিয়ে যখন যদি সত্যিই এগুলো খোলাসা হয়, তাহলে দেখবে তখন আর ওকে খুঁজে পাওয়া যাবে না, বা ও তখন মিনমিন করবে, বা ও বলে আমি এটা তো বলিনি, আমি এই কথাটা এইভাবে বলতে চেয়েছিলাম, আমি এটা তো বলিনি, আমি ওই কথাটা ওইভাবে বলতে চেয়েছিলাম। তখন তারা কথার মধ্যে অনেক ব্যাখ্যা খুঁজবে, অনেক ব্যাখ্যা দেবে, বলবে মোগল আমলের কথা, এই আমলের সেই আমলের, ওই রাজ্যে এই বলেছে, ওই রাজ্যে সেই বলেছে, এইসব টাইপের ব্যাখ্যা দিয়ে কথাগুলো ঢাকার চেষ্টা করবে তখন, এছাড়া কিছুই না। দেখবে আস্তে যদি এরকম যদি চলতে থাকে 4-5 দিন এরকম চলতে থাকে, তাহলে দেখবে এই কথাগুলো যে বলেছে, ওকে মন্তব্য করেছে, সেও না কোনো দিন ক্যামেরার সামনে চলে আসে, তাহলে তো ভাই একদম আগুন লেগে যাবে, আগুন ক্যামেরার সামনে যদি চলে আসে সেও। তারপর লিখছে, আর যাদবপুর ইউনিভার্সিটিতে নিজের জামা ছিঁড়ে যে নাটক করে নেত্রী হওয়ার শখ জেগেছিল আপনার, বাকিটা পরে বলবো। আমার দলের লোকই আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের জামা ছিঁড়েছে। রাজন্না হালদার তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা কোন কালচার? আই এগ্রি একদম। দেখো যাদবপুরে গেছে, আর যাদবপুরে ঘটনাটা বলি, যাদবপুরে গেছে, যাদবপুরে গিয়ে জামা টামা ছিঁড়েছে, জানি না ও নিজের জামা নিজে ছিঁড়েছে কি লোক ছিঁড়েছে, আমার তো মনে হয় না যে লোকে ছিঁড়বে, কারণ একটা মেয়ের জামা অন্য লোকরা জানি না, হলেও হতে পারে। তো যাই হোক, সেখানে গিয়ে জামা টামা ছিঁড়ে যাই হোক একটা হয়েছে, মিডিয়ার সামনে চিৎকার চেঁচামেচি করে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছে, তারপরে ভাই ওখানে অজ্ঞান হয়ে গেছিলো। ঠিক আছে, এটা আমার কথা বিশ্বাস যদি না হয় তোমরা ইউটিউবেই দেখতে পারো, ওরা অজ্ঞান হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে গিয়ে ওরা একটা বিরাট বড় একটা বিলিকিচ্ছি একটা ব্যাপার হয়ে গেছিলো। তো ফুটেজটা খাওয়ার চেষ্টা করেছিল সেখান থেকে, কারণ নেত্রীরা এই কমেন্টটা আমি এগ্রি করছি একদম, 100% এগ্রি যে এই কমেন্টটা করেছে, এটা কিন্তু ওর কাছে সেটা নাও মনে হতে পারে, ও হাসছে, দেখো ও জানে যে ও একটা এরকম করেছে কিছু, দেখো ওর কথাটা একটু শোনো তোমরা।
আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের জামা ছিঁড়ে নাটক করেছি, তাহলে আমার বিরোধীরা কি বলবে? তাহলে আর বিরোধীদের থেকে আমি কি? দেখো দেখেছো ও হাসছে, ও কিন্তু হাসছে, ও নিজেও জানে। দেখো ওর মুখটার দিকে তোমরা একবার তাকাও আর আমার কথা শোনো, ও কিন্তু নিজেও জানে যে ওইরকম একটা ও সিনক্রিয়েট করার ওইরকম একটা জায়গায় গিয়ে ও ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল জামাটা আমার ছিঁড়ে, ঠিক আছে? এটা আমার কথা না, এটা বিরোধীরাও বলছে, সবাই বলছে যে জামাটা মেঘে ও একটা ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে? এখন ওর বর চুপ, ঠিক আছে? ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল সেটাকে দেখো ভাই, একটা কথা, কেউ যদি নাটক করে না, রাজ্যের মানুষ সবাই তো চোখ বন্ধ করে থাকে না, মানুষ বোঝে কোনটা নাটক কোনটা সত্য, মানুষ কিছু হলেও বোঝে। একদম সবাই অন্ধভক্ত না, মানে সবাই এদের মতন দল করে না, সবাই এদের মতন অন্ধভক্ত না, সবাই দলের জন্য সব কিছু মানে উজাড় করে দেয় না। সবাই সবার কাছে, অনেক মানুষ আছে তাদের কাছে মান সম্মানটাই বড় কথা। দল করতে গেলে, ক্ষমতা পেতে গেলে আমাকে এই করতে হবে, সব মানুষ সমান না, সবার মেন্টালি সমান না। কেউ আছে না আমি দিন আনবো দিন খাবো, আমি রাজ্যকালে কাজ করে খাবো, বা অনেক মহিলারা আছে তারা কাজ করে না, প্রচুর জায়গায় প্রচুর মহিলারা কাজ করে, তো কাজ করে খায় না তারা, আমরা কাজ করে খাবো, তাও এই ঝামেলায় যাবো না। মানে রাজনীতি করা মানেই মানে মিথ্যে কথা বলা, রাজনীতি করা মানেই ডুপ্লিসিটি করা, এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে। আর ওর হাসিটা তুমি দেখো, ও যেটা করেছে ও নিজেও জানে সেটা, এটাও ভুল করেছে, মানে এটাও করেছে, ভুল কি ঠিক জানি না, ও ওটা করেছে। আমার দলের লোক বলছে আমাকে যে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জামা ছিঁড়ে নাটক করেছেন। দলের লোক অব্দি বলে দিয়েছে, দলের লোকরাও বুঝতে পেরেছে যে ওটাও একটা মানে এরকম একটা নাটক করার চেষ্টা করেছে, এটা দলের লোকরাও বুঝতে পেরেছে। তার বিরোধীরা তো বুঝতে পেরেছে, ও কমেন্ট বক্সগুলো দেখেনি, বিরোধীদের কমেন্ট বক্সগুলো, ওই ভিডিও, ওই যাদবপুরের ভিডিও তোমরা বিরোধীদের কমেন্টগুলো দেখো, আর বিরোধী বলবো না ভাই, লোকের পাবলিকের কমেন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তার বিরোধীরাও বুঝতে পারছে ও দলের লোক বলবে না, এতদিন বলেনি তারা এখন বলছে, তারাও বুঝতে পেরেছে তুই নাটক করার চেষ্টা করেছিস, তারাও বুঝতে পেরেছে। এটা যদি আমার দলের লোক বলে তাহলে আমি আর কাকে ক্ল্যারিটি দেব, কাকে ক্ল্যারিফিকেশন দেব? আর এই বর আছে না, ওর বর হলো সবসময় ও থাকে, মানে একটা ব্যাপারটা হয়েছে কি, ওদের রাজন এখন মেন নেত্রী, ফার্স্টে ওর বর ছিল নেত্রী, এখন একটা কথা কি বলতো, মনে করো স্বামী স্ত্রী দুইজন স্বামী আর স্ত্রী দুইজন যদি থাকে না, একজন তো তার মধ্যে সেরা থাকে, এখন রাজন্যা সেরা। আর রাজন্যার যদি কোনো জায়গায় একটু কথায় বেঘত ঘটে, মনে করো কথায় যদি কোনো রকম ভুলভাল হয়, তখন সেখানে ওর বর গিয়ে মেরামত করে দেয়, সুন্দর করে ওর বর মেরামত করে দেয়, ঠিক আছে? দেখো এখন দুজনই এখন ফর্মে আছে, ঠিক আছে ভাই, যে কথা ফালতু কথা বলে লাভ নেই, দুজনই এখন ফর্মে আছে, রাজন্যাও আছে, রাজন্যার বড়ও আছে। তবে রাজন্যার জন্যই এখন রাজন্যার বর মার্কেটে চলছে, রাজন্যার বরকে খুব একটা কেউ চিনতো না আগে, এখন রাজন্যার জন্যই রাজন্যার বরকে মানুষ চিনছে আস্তে আস্তে। বলি, আমরা যে পরিবার থেকে বড় হয়েছি, মধ্যবিত্ত বাঙালি ঘরের সন্তান, তারা ঘরে মানে তাদের যে সম্ভ্রম, সেটা সব থেকে বড় সম্পদ। সে নিশ্চয়ই নিজের সম্ভ্রমকে দাঁড়িপাল্লায় তুলে রাজনীতি করবে না। দেখেছো, এই দেখো আমার কথা মিলে গেছে, দেখেছো? বললাম না, ওর বর থাকবে ঠিক সবসময় ওকে সাপোর্ট দেওয়ার জন্য, ব্যাক সাপোর্ট, দেখেছো? এরকম একটা বর দরকার ভাই, আমারও একটা বউ দরকার ভাই, ব্যাক সাপোর্ট দেবে সবসময়। তো দেখেছো, ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য বর কিন্তু রেডি, ভালো মানিয়েছে ভাই, জুরিটা ভালো মানিয়েছে, দেখতে হবে না, দেখে তোমাদের কি মনে হচ্ছে ভাই, জুরিটা ভালো মানিয়েছে তো। রাজন্যা যাই ভুল করুক না কেন, ওর বর গিয়ে ওখানে একটা বক্তব্য দিয়ে ঠিক ব্যাপারটাকে ম্যানেজ করে নেবেই, ওর বর এই ম্যানেজ করে নিল, এখন টুক করে ম্যানেজ করে নিল, দেখতে পেরেছো? রাজন্যার মুখ চুখ দেখে তোমরা যা বুঝালে সেটা তোমরা বুঝে গেলে, সেটা কমেন্টে জানিও। আর ওর বর কি সুন্দরভাবে ম্যানেজ করে দিল, এরকম তোমাদেরও কিন্তু এরকম একটা বউ দরকার, বা দরকার তো তোমাদের, যে কোনো জায়গায় তোমার একটা ভুল টুল হলে তোমার বউকে জায়গাটা ম্যানেজ করে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবে, এরকম রাজন্যা ওরা ভালো মানিয়েছে ভাই, পার্টি করছে। এবার ওরা যদি এরকম যদি কোনো হয় সৌমিত্র খাওয়ার মতন, সৌমিত্র খাওয়া আগে তৃণমূল করতো, সৌমিত্র খাওয়ার বউ তৃণমূল করতো, এখন আস্তে আস্তে মানে ব্যাপারটা না, পার্টিতে যখনই একটা মানে কী বলে, পার্টিটা রেশারেশি চলে আসে না, তখন কিন্তু বিচ্ছেদ। সৌমিত্র খার সঙ্গে সৌমিত্র খার বউ এখন ওখানকার তৃণমূলের বড় নেত্রী, আর সৌমিত্র খা কি বিজেপির বড় নেত্রী, এটা হবে না তো এর মধ্যে কখনো, যে দেখবো কোনো একদিন দেখলাম যে রাজন্যা বিজেপির নেত্রী আর রাজন্যার বড় টিএমসির নেত্রী, এরকম আমাদের দেখতে হবে না তো ভাই, এরকম হলেও হতে পারে। এই রাজ্যে সব কিছু সম্ভব, অসম্ভব কিছু নেই ভাই। তোমরা আরও দেখবে ভিডিওটা, দেখলে তোমরা এই চ্যানেলে গিয়ে কি R+ চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। কেউ আন্দোলনের নামে আন্দোলন করছে তাকে ছোট করার জন্য, সেটা আমার নিজের দলের লোক, আমরা বারবার তার বিরুদ্ধে করছি। তারপর শোনো, শেষ হয়নি, ও কত লিখেছে বাবা, আমার ভিডিও তো অনেক বড় হয়ে গেল, শোনো আরেকটু শুনি তোমাদেরকে নাকি। নীলা বলে সব ক্ষেত্রে অ্যাডভান্টেজ নেওয়াটা এবার ছাড়ুন, আমার এটা কিন্তু একদম বাস্তব কথা, রাজন্যার ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে পার্টি যেই সব মহিলারা করে, তারা যা ইচ্ছে তাই করে এই অ্যাডভান্টেজ নেয়, মহিলা বলেই অ্যাডভান্টেজটা নিচ্ছে বর্তমানে, মানে এটাই চলছে বর্তমানে, মহিলা বলে তারা অ্যাডভান্টেজ ফুল দমে নেয়, একটু পাবে না ভাই, ফুল দমে নেয়। দলের সুপ্রিমো মহিলা, দেখছো এখানে আবার একটা কুটুক্তি দিয়ে দিল যে দলের সুপ্রিমো মহিলা, আমাকে বলছো মানে দলের সুপ্রিমকেও বলছো, হুঁশিয়ার, কিন্তু এই হুঁশিয়ারিটা মানুষ ধরে ফেলে, এটাই একটা ওর ব্যর্থতা, এছাড়া কিছুই না। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই নারী বিদ্বেষী, দেখছো ওর এই কথাগুলো শুনবে, ওর স্পিকটা শুনবে, মানে ওর মানে বক্তব্যটা যেভাবে দিচ্ছে, শোনো শুধু, নেত্রী একটা ভাবও কিন্তু ওর মধ্যে অলরেডি আছে। এই লিঙ্গ বৈষম্য ভাবনা, দেখো
বউর কাছ থেকে পারমিশন নিতে হবে ভাই, বউর কাছে পারমিশন না হলে তাও দুঃখ আছে কপালে, বউর কাছ থেকে পারমিশন নিতে হবে। দেখো দেখো রাজনা তাকিয়েছে, দেখো কীভাবে তাকিয়েছে, দেখেছো? বউর কাছ থেকে ভাই পারমিশনটা নেওয়ার দরকার, অবশ্যই দরকার। কোনটা পড়ে নি না এরকম একটা মানে এই লাইনটাতে ভিতরে আমি কাটছি কেন আমার মানে ফুসছি আর কি রীতিমতো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উপলব্ধি হবে জানেন তো? যতটুকু আমি মনে হয় ভদ্রমহিলাকে, উনি যেদিনকে চলে যাবেন ওনাকে নিয়েও এই ছেলেগুলো এই পোস্টটাই করবে। এটা তো আমরা সবাই জানি, এটা রাজন্যাকে নিয়ে এই পোস্টগুলো করছে। রাজন্যা টিএমসি করতো, তার আগেও করেছিল, রাজন্যা এখন টিএমসি করে, যদিও এখনও করে, তাও করে। তো এটা নর্মাল ব্যাপার। এটা এটা দেখো ব্যাপারটা হলো যে এটার জন্য দায়ী কারা জানো তো? এটার জন্য দায়ী যারা এদেরকে প্রশ্রয় দিয়েছে, তারাই এটার জন্য দায়ী। আর যারা মানে কারা, তোমরাই দায়ী এটার জন্য। তোমরাই দিনের পর দিন প্রশ্রয় দিয়েছো ক্ষমতার লোভে, ক্ষমতার লোভে তোমরা দিনের পর দিন এটাকে প্রশ্রয় দিয়েছো। এখন যেই নিজের ঘাড়ে পড়ে গেছে, এখন বড় জ্বালা লাগছে, তাই না? বড় জ্বালা লাগছে। হ্যাঁ এটাই বাস্তব, এটা বাস্তব। দেখো আমি ঘরে একটা যদি দুধ কলা দিয়ে কালসাপ পুষি, সেই সাপ যে কোনো একদিন আমাকে ছবল দেবে না তার কোনো গ্যারান্টি নেই। একদম 100% সত্যি কথা এটা। তোমরাই যাই, তোমরা এতদিন ক্ষমতার জন্য ভাই ব্রাদার একটু ভালো মন্দ খাইয়ে পুষিয়ে রেখেছো, এখন তোমাদেরকে বলবে না ও বাবা এটা হতে পারে? না হলে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে, সেটা হয়তো আপনার পক্ষে খুব একটা মঙ্গলময় হবে না। এটা কি থ্রেড, তাই তো? রাজন্যার মতন মেয়েকে কেউ ঠেট দিয়েছে ভাই, এটা তাকে কি বলবো ভাই? তার বুকের পাটা আছে না, মানে তার বুকের পাটা কি প্লাস্টিক সার্জারি করা নাকি আমি বুঝতে পারছি না। রাজন্যার মতন মেয়ে, ও সামান্য একটু জামা ছিঁড়ে গেছিলো বলে পুরো সারা ওয়েস্ট বেঙ্গল কাঁপিয়ে দিয়েছিল, আর ওকে ঠেট দিচ্ছে ভাই। তারপরেও ও কিছু বলেনি, কেন বলো তো? ওই যে পদ পাওয়ার লোভেই এতদিন চুপ ছিল। এখন কেন বলছে? পদ দিচ্ছে না দল, কোনো রকম দাম দিচ্ছে না দল, কিচ্ছু কোথাও ডাকছে না, কিচ্ছু হচ্ছে না আমার দ্বারা, আমি পুরো একদম নিঃস্ব হয়ে যাচ্ছি না। এইবার আমার একটু গজে উঠতে লাগবে। এই নিচু পদের যে তৃণমূলে এতদিনে ওটা স্কোপ খুঁজছিল, হয়তো নিচু টাইপের যে তৃণমূলের নেতা আছে তাদের বিরুদ্ধে একটা গর্জে ওঠা খুব দরকার। যদি তারপরে দল আমাকে আলাদাভাবে পার্সোনালিভাবে একটা বড়সড়ভাবে একটা পদ দেয়, বা বড়সড়ভাবে আমাকে গ্রহণ করে, বা ভালো জায়গায় আমাকে একটা পদ দেয়, যদি হলে হতে পারে। দেখো হলে লাখ নালে ফাঁক, এরকম একটা ব্যাপার হয়ে যায় না অনেক সময়। তো এখন ওর ক্ষেত্রে সেটা কী হবে জানি না, ওর লাখ হবে নাকি পুরো শূন্যই হয়ে যাবে ভগবান জানে, আর ও জানে। কি থ্রেড? আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে। আমাদের মতো ছেলেরাই মনোজিৎ মিশ্র, আমাদের মতো ছেলেরাই পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো কলেজ ক্যাম্পাসে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে মেয়েদেরকে হ্যারাস করে, বৃহত্তর ক্ষেত্রে রেপ করে। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ও একদিন বড় নেত্রী হবে, একদম মিলিয়ে নেবে তোমরা। ও একদিন দেখো এই রাজ্যে কী বলো তো, এই রাজ্যে যারা বেশি মিথ্যে কথা বলে, যারা বেশি মানে দাপট দেখাতে পারে বর্তমানে, আমি বলেছি রাজন্যা দেখবে একদিনকে ওই বড় নেতা হবে, একদিনকে বড় নেতা না সরি নেত্রী হবে। আমি একদম কনফার্ম। ওর বক্তব্য, ওর স্পিক, মানে ওর হাতের ল্যাঙ্গুয়েজ, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে একদম মনে হচ্ছে ভাই দেখবে ওই কালকে সেদিনকে একটা উকিল বলছিল যে এরা একসময় বড় নেত্রী হবে বা নেতা হবে দেখবে সমাজে। তো এই রাজন্যাকে তোমরা একদিন দেখবে ও একদিন ওই সায়নী ঘোষের মতন বড় নেতা, সায়নী ঘোষ তো বড় নেতা না, মমতা ব্যানার্জির মতন বড় নেতা রাজন্যা একদিন হবে। হয়তো তৃণমূল থেকে না হলেও হয়তো অন্য কোনো পার্টির থেকে হবে। আর ভালো বক্তা তো, এখন একটু ভাইরাল টাইরাল আছে, ওকে অন্য অন্য পার্টিরাও যদি যেতে চায় হয়তো নিয়েও নিতে পারে। কারণ পার্টি তো বুঝতে পারছো তো ব্যাপারটা, যতই যা করুক একটু ভালো, মানে দেখো পার্টি যারা করে তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড তোমরা ঘেটে দেখবে খুব একটা ভালো থাকে না, তারপরেও তারা মানুষের মনে প্রাণে আত্মায় তাদের জায়গা থাকে, বুঝতে পেরেছো? এই রাজন্যারও থাকবে, তুমি দেখে নিও। এই রাজন্যা দেখবে একদিনকে কোনো একদিন আমরা শুনছি যে বড় একটা নেত্রী হয়ে গেছে, বড় একটা পদ পেয়ে গেছে। হ্যাঁ দেখেছো, মানে স্পিক, মানে মুখের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছো? এই আমাদের মতো ছেলেটা, আমার দলের ছেলে আমাকে ওপেন ফেসবুকে লিখছে, তাহলে আমি আর কার থেকে এক্সপেক্ট করবো? তাহলে এতদিন কেন বলেনি? আমার ওই একটাই কথা থাকবে, এতদিন কেন বলেনি? এই এতদিন এই কারণেই বলেনি ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এতদিন এই কারণেই বলেনি যে দল ওকে পাত্তা দিচ্ছিল না, দল ওকে সিট দিচ্ছিল না, দল ওকে কোনো রকমভাবে কোনো জায়গা দিচ্ছিল না। একটু চর্চায় তো আসতে হবে, যেহেতু ওকে আর ওর বরকে দুজনকেই বরখাস্ত করেছে দল, তো চর্চায় আসতে পারছে না। এই কারণেই আজকে ও মুখটা খুলছে ভাই। দল কালকে ওকে একটা পদ দিক, ও 100% কোনো মুখ খুলবেই না। তোমাদের কি মনে হয় ভাই এই ভিডিও থেকে? তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানিও। আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, নেক্সট তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে দেখা হবে। আজকে মতন টাটা, বাই বাই। সে এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী, জলজল করছে তাদের প্রোফাইলে তৃণমূল কংগ্রেস। কি নিরাপত্তা আছে ঋতুদা? কি নিরাপত্তা আছে? কাকে দোষ দেবে তুমি? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না? তারা বলেছেন লিখতে, তারা বলেছেন এই মানসিকতাকে। তোমার এই স্টুডিও থেকে বেরিয়ে রাত্রিবেলা গাড়ি করে ফেরার সময় রাজন্যা হালদারের কি নিরাপত্তা আছে? আমি অনুরোধ করছি নেত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আইডেন্টিফাই করুন। আর এইটা ভাই আমি এখনো যাইনি ভাই, আমি আরেকটু কথা বলতে চাই তোমাদেরকে। এই যে রাজন্যা বলছে তারা কি বলেছে করতে, তারা বলেনি, তারাই প্রশ্রয় দিয়েছে, তারাই এগুলোকে প্রশ্রয় দিয়ে রেখেছে ভাই।
ভাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু পিছনে আছি ব্যাকগ্রাউন্ডে, তারাই ভাই প্রশ্রয় দিয়ে রেখেছে, তারা বলেনি, তারাই এগুলোকে পুষে রেখেছে। আর সেগুলো তোমরা সব জানো, এত এত এখন কেন মুখ খুলছো? এতদিন কেন খোলোনি মুখ? এতদিন কেন মুখ খোলোনি? এখন তোমার বউকে নিয়ে তুমি স্টুডিওতে এসে বড় বড় লেকচার মারছো, এতদিন তুমি জানতা না? তুমি তাহলে থানায় যাওনি কেন? তুমি তাহলে পুলিশে যাওনি কেন? তুমি বলছো আগে দলকে জানাবো, দল স্টেপ নিলে, দল যদি কোনো স্টেপ না নেয়। দেখো ব্যাপারটা হলো, আমি একটা এখানে আন্দোলন করবো, আন্দোলনে আমার আন্দোলনে 10 রকম লোক থাকবেই, আমি আমার লোকদের বিরুদ্ধে কখনো স্টেপ নিতে পারি? নিশ্চয়ই পারি না। তো এটা নর্মাল ব্যাপার ভাই, এটা নর্মাল ব্যাপার, এছাড়া কিছু বলার নেই। তো তোমাদের কি মনে হয়? দেখো এরা এখন স্বামী স্ত্রী এখানে এসে বক্তব্য দিচ্ছে, ভাই তোমাদের এই বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত সেটাকে তোমরা কমেন্টে জানিও। আমি আর আজকের মতন যাই, স্নান করতে হবে, বাই বাই, টাটা। বলেছে বলে বিগত দুদিনে যে টিএমসিপির মধ্যেই এরকম আরো আছে, আমি এক করে বলি টিএমসিপি না, এবিপিপি এসএফআই সবার মধ্যে আছে, কিন্তু আমাদের ঘর আগে সামলাতে হবে। এদের আইডেন্টিফাই করুন। টিএমসিপি কেন? টিএমসিপি, এবিপিপি, এসএফআই, ছাত্র আন্দোলন, সিনিয়র নেতৃত্ব সব দলের সব জায়গায় আছে। রাজনীতি ভুলে যান, আগে এদের আইডেন্টিফাই করুন অ্যাজ পার সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড। ভাই হ্যালো ভাই, তোমরা শুনতে পাচ্ছ? এদেরকে আইডেন্টিফাই হবে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমি এখনো যাইনি ভাই, তোমাদের সঙ্গে শুনছি। সেখানে কিন্তু প্রাইভেট অ্যারেস্টের সেকশন আছে, পাড়ায় যদি দেখেন অ্যারেস্ট করুন। ভাই তো আজকের মতন যাই নাকি? তো তোমরা অনেকক্ষণ তোমাদের সময় নষ্ট করলাম, মূল্যবান সময় তোমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এই অবধি আমার চ্যানেলে এখন অবধি আছো তাদেরকে বলছি ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটা লাইক করে দিও। তো টাটা, বাই বাই ভাই। সত্যি চলে যাচ্ছে কিন্তু যে নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছেন, সেই নারী শক্তিকে অপমান করার একটা মানসিকতার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি এবং আমরা মনে করছি যে এই এফআইআরটা শুধুমাত্র ভাই চলে গিয়ে আবার ফিরে আসলাম ভাই তোমাদের সঙ্গে আরেকটু কথা বলার জন্য। ভাই দেখেছো এই কমেন্টগুলো তোমাদের একটু পড়ে শোনাই, তোমরা তো আবার কমেন্ট পড়তে খুব তোমাদের আবার কষ্ট হয়, আমি একটু পড়ে শোনাই। এর তুমি পদের লোভে গিয়েছিলে, ওটা বললে চলবে না, ও কোনো ভদ্র মানুষ ওই পার্টিতে যায় না। বাহ, এখানে কি লিখছে দেখো, কোনো ভদ্র এবং উচ্চ মানুষ তৃণমূল করতে পারে না, কোনো তৃণমূল নেত্রী ভদ্র মানুষ হতে পারে না। বাহ 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 বাহ। তারপরে কি লিখছে দেখো, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মহিলাকে জামা ছিঁড়ে মিডিয়ার সামনে অভিনয় করতে দেখেছি, নাটক কম করুন। দেখেছো? পরবর্তী স্টেশন বিজেপি, প্ল্যাটফর্ম ডান দিকে। বাহ বাবা বাবা। এখানে কি লিখেছে দেখি একটু, যেমন দল তেমন সদস্য। আর এখানে রাজন্না ম্যাডাম, আপনার সব বক্তব্যই শুনেছি, আপনি যদি সত্যি একজন সৎ হয়ে থাকেন তাহলে আমার মনে হয় তৃণমূল আপনার শোভা দেয় না। আবার এখানে একজন কি লিখেছে দেখো, জাহাজ ডুবার আগে ইঁদুর আগে বুঝতে পারে। এখানে একজন ঠিক করেছে, এটাই তৃণমূল কর্মীর কালচার। দেখো এখানে একজন লিখেছে, তুমি যথেষ্ট করেছো, এখন দয়া করে রাজনীতি করে বাংলার সাহায্য করার থেকে অবসর নাও, যথেষ্ট হয়েছে। চটি চাটা আবার মুকুট। দেখো এখানে লিখেছে, তবে সেদিন আপনি ওই মঞ্চে উঠে একটু ভালোই লাভবান হয়েছেন, কারণ আপনাকে এর আগে কেউ চিনত না। সতী সাবিত্রী, দেখো এখানে একজন কমেন্ট করেছে, সতী সাবিত্রী রাজন্না, নাটক খুব ভালোই জমেছে, চালিয়ে যান, আমরা দেখছি। তো এতদিন চুপ ছিলেন কেন? এত বড় বড় কাণ্ড ঘটে গেল রাজ্যে, কি বলে রাজ্যর জনগণকে বিভ্রান্ত করব তার রিহার্সাল চলছিল, তাই তো? আচ্ছা, একদম ঠিক বলেছে ম্যাডাম, না হলে দলের লোক এত তথ্য কি করে রাখছেন? আপনি ডুবে ডুবে জল খাচ্ছেন, আমরা জানি। আপনি যেটা করেছেন সেটাকে। দেখা কি লিখছে, বর্তমানে তৃণমূলের কে কার কাপড় খুলবে কম্পিটিশন চলছে।